ব্যক্তি বদলায়, কিন্তু ফিফার ক্ষমতার অলিন্দের দুর্নীতির চাকাটা যেন আটকে রয়েছে একই বৃত্তে। শেষ 5 দশকে ফিফার সিংহাসনে বসা 3 রাজপুরুষের ভাগ্যরেখা মিলে গেছে এক বিন্দুতে: বিতর্ক আর কেলেঙ্কারি। ঘুষ কেলেঙ্কারিতে হাভেলাঞ্জের বিদায়, নিষেধাজ্ঞার খড়গে ব্লাটারের পতন, আর এখন ক্ষমতার কেন্দ্রীকরণে কোণঠাসা বর্তমান প্রেসিডেন্ট ইনফান্তিনো। ইতিহাস বলছে, ক্ষমতার সিংহাসনে যিনিই বসেছেন, বিতর্কের কালো মেঘ ছেকে ধরেছে তাকেই। হাভেলান্স থেকে ব্লাটার কিংবা আজকের জিয়ানি ইনফান্তিনো, স্বচ্ছতার বুলিয়াউরে ক্ষমতায় এসে সবাই যেন হারিয়ে গিয়েছেন এক চোরাবালিতে। আর সেখানেই জাগে বড় প্রশ্ন: ফিফার গদিতে বসলেই কি নৈতিকতা হারিয়ে যায় রাজকোষের লোভে? সময়টা 1974। ইউরোপীয় আধিপত্যের দেয়াল ভেঙে ফিফার মসনদে বসেন অইউরোপীয় প্রেসিডেন্ট জোয়াও হাভেলান্স। দীর্ঘ 24 বছরের শাসনকালে বিশ্ব ফুটবলের মানচিত্রই বদলে দিয়েছিলেন তিনি। বারে দল, বারে সম্প্রচার সত্ত্ব আর কোটি ডলারের স্পন্সরশিপ। কিন্তু ফুটবলের এই বাণিজ্যিক বিপ্লবের আড়ালে জন্ম নেয় ফুটবল ইতিহাসের অন্যতম এক বড় কলঙ্ক। বিপণন সংস্থা আইএসএল এর কাছ থেকে কোটি টাকার ঘুষ নেওয়ার অভিযোগে 2013 সালে ফিফার নৈতিকতা কমিটির তোপের মুখে পড়েন হাভেলান্স। চারিত্রিক ও নৈতিক স্খলনের দায়ে সম্মানসূচক সভাপতির পদ ছেড়ে বিদায় নিতে হয় ফুটবলের এই তৎকালীন সম্রাটকে। 1998 সালে হাভেলান্সেরই শিষ্য সেপ ব্লাটার যখন গদিতে বসলেন, তখন ক্ষমতার মোহ যেন রূপ নিল আরও বিষাক্ত রূপকথায়। 17 বছরের দীর্ঘ রাজত্বে ফিফার আয়ের পারদ আকাশ ছুলেও ব্লাটার ফিফাকে বানিয়ে নিয়েছিলেন নিজেরই রাজনৈতিক দুর্গ। কিন্তু 2015 সালের মে মাসের এক সকালে যুক্তরাষ্ট্রের তদন্তে জুরিখে শুরু হয় গ্রেফতারের মহামারী। মিশেল প্লাতিনকে অবৈধভাবে 20 লাখ সুইস ফ্রা দেওয়ার অভিযোগে ফুটবল থেকে নির্বাসনে পাঠানো হয় ব্লাটারকে। ফুটবলের রাজপুত্র যেন এক লহমায় বনে যান ফুটবল বিশ্বের খলনায়ক। ব্লাটার যুগে সেই বিষাক্ত ছাই থেকে 2016 সালে স্বচ্ছতা আর সংস্কারের শ্বেতশুভ্র পতাকা উড়িয়ে আবির্ভূত হন জিয়ানি ইনফান্তিনো। অথচ আজ 1 দশক পর সেই ইনফান্তিনোর গায়েও জড়ালো একই বিতর্কের কালি। বাণিজ্যিক সত্ত্ব বিক্রির হঠকারী উদ্যোগ থেকে শুরু করে ক্ষমতার একচ্ছত্র কেন্দ্রীকরণ, বিভিন্ন দেশের সরকারের সঙ্গে ক্ষমতার সমীকরণ আর স্বাধীন নজরদারি সংস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, ইনফান্তিনোর দরবারেও এখন দুর্নীতির পুরনো প্রেতাত্মার আনাগোনা। যার ফলে 2027 থেকে 2031 মেয়াদের জন্য যেসব ফেডারেশন ইনফান্তিনোকে অন্ধের মতো সমর্থন দিয়েছিল, তাদের অনেকেই এখন হাত গুটিয়ে নিচ্ছে। 52 বছরের ইতিহাসে ফুটবলের রাজকোষ হয়তো সোনাদানায় ভরেছে, কিন্তু সততা আর স্বচ্ছতার পরীক্ষায় বারবার লাল কার্ড দেখেছে ফিফার রাজপুত্রেরা। হাভেলান্স বিদায় নিয়েছেন কলঙ্কের দাগ বুকে চেপে। ব্লাটার হারিয়ে গিয়েছেন ফুটবলের নির্বাসনে। নিয়ম ভাঙার খেলায় এবার কি তবে ইনফান্তিনোরও শেষ বাঁশি বাজার সময় ঘনিয়ে এলো? বর্তমান ফিফা বসের ওপর থেকে একের পর এক দেশের সমর্থন তুলে নেওয়া কি ফিফার আরও একটি ক্ষমতা বদলের আগাম বার্তা? ফুটবল প্রেমীদের আবেগের দাম কি তবে শুধুই এই কোটি ডলারের চেকেই চুকে যাবে, নাকি ফুটবলে সবুজ গালিচায় ফিরবে তার হারানো সততা? উত্তর হয়তো লুকিয়ে রয়েছে সময়ের গর্ভেই। নাহিয়ান আরিফিন, 71।